আসসালামু আলাইকুম। আশা করি আপনারা কেউ ভালো নেই। কী কারণে ভালো নেই? কারণ ক্রিপ্টো মার্কেটের অবস্থা ভালো নেই। গত ২৪ ঘন্টায় যদি আপনারা লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে 1.12 বিলিয়নের কাছাকাছি মার্কেট লিকুইডেশন নিয়ে নিয়েছে, যার ভিতরে ম্যাক্সিমামই কিন্তু ছিল লং পজিশন। যদি দেখেন ২,৩৯,৭৪২ জন ট্রেডার কিন্তু ২৪ ঘন্টার ভিতরে লিকুইডেট হয়ে গেছে। সো শুধুমাত্র এতটুকু দেখেই কিন্তু বোঝা যায় যে ক্রিপ্টো মার্কেটের গত ২৪ ঘন্টায় একটা বিশাল বড় লেভেলের একটা ধবল গিয়েছে। তো কি কারণে এই বিষয়টি হলো, যদি আপনারা চলে আসেন ক্রিপ্টো বাবলে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কয়েনগুলোতে দেখতে পাবেন 12%, 13%, 15%, 10%, 8% করে কিন্তু ডাউন রয়েছে। যেখানে আমাদের অল্ট কয়েনের কিং যে ইথেরিয়াম আমাদের, সেটাও কিন্তু 8.3% এর মতো ডাউন গত ২৪ ঘন্টায়। সেক্ষেত্রে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্রিপ্টো মার্কেট ভালো নেই। সো কি কারণে এই জিনিসটা হলো গত ২৪ ঘন্টায়? যদি আপনারা একটু টেলিগ্রাম লক্ষ্য করেন, সেক্ষেত্রে যদিও আমি অ্যাক্টিভ ছিলাম না, ব্যস্ততার কারণে এখন থেকে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব অবশ্যই। তো আপনারা যদি এই টেলিগ্রাম চেক করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে ইসরাইল এবং ইরান কিন্তু মোটামুটি একটা যুদ্ধের মতো বাধিয়ে দিয়েছে। ইসরায়েল কিন্তু ইরানে মোটামুটি লেভেলের একটা আক্রমণ করেছে। তো যার কারণে পুরোপুরি ওভারঅল ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে কিন্তু একটা সাইড ইফেক্ট পড়েছে, ব্যাড ইফেক্ট পড়েছে, যার কারণে কিন্তু পুরো মার্কেটগুলোই কিন্তু ডাউনে রয়েছে আপাতত দৃষ্টিতে। এবং আমাদের ফান্ডামেন্টাল নিউজের মধ্যে আমাদের যেটা রেড কার্টের নিউজ, সেটা তো অবশ্যই আমাদের এবার রেড কার্ট হওয়ার চান্স খুবই কম। যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু আ ফেড চেয়ারকে কিন্তু বারবার চাপে ফেলার চেষ্টা করছে রেড কার্ট করার জন্য। তাও 100 বিপিএস রেটে। সো সেটা আদৌ পসিবল না আমার কাছে। পার্সোনাল আমার এনালাইসিস এ মনে হচ্ছে আপাতত আমরা এ মাসেও রেড কাট হচ্ছে না। সুতরাং যদি ইসরায়েল এবং ইরান মোটামুটি একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফান্ডামেন্টালি খুবই বেয়ারিশ থাকবো। মার্কেট কিন্তু আরো কারেকশন নিতে পারে। ঠিক আছে? সো এখন যদি এর ইফেক্ট কিন্তু যদি বলেন কতদিন থাকবে, আমি বলব নতুন কয়েকদিন থাকবে। এটা যে সারা জীবন এই ইফেক্ট কিন্তু মার্কেটে থাকবে না, যেটা আমাদের অন্যান্য রাশিয়ার ক্ষেত্রেও যদি দেখেন যে যুদ্ধটা, সেটাও কিন্তু সারা জীবন আমাদের মার্কেটে সেই ইফেক্ট ধরে রাখে না। ঠিক আছে? সো ইসরায়েল এবং ইরান এটাও কিন্তু খুব বেশি দিন থাকবে না। আমার কাছে পার্সোনালি মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের মতো কয়েকদিন পরেই কিন্তু বিষয়টা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের থ্রুতে তারা কিন্তু নেগোসিয়েশন এর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দিবেন। সো আপনারা কিন্তু প্যানিকে কোনো কয়েনই কিন্তু আপাতত সেল দিবেন না। এটা কিন্তু আমার পার্সোনাল রিকমেন্ডেড থাকবে। কোনো কয়েনই আপনারা যেগুলো অ্যাজ এ লং টাইম এর জন্য হোল্ড করে আছেন, আর শর্ট টাইম এর জন্য যেগুলো নিয়েছেন, অবশ্যই তো সেগুলোর প্রফিট আপনি বুক করেছেন। বিকজ আমি একটা কল দিয়েছিলাম পাইতের, এবং আমি বলেওছিলাম যে এটার প্রফিট যারা শর্ট টাইমে আসলে নিয়েছেন, তারা অবশ্যই প্রফিট বুক করবেন, এবং লং টাইমে যারা নিয়েছেন তাদের কোনো চিন্তা নেই। কারণ কয়েন কিন্তু অলরেডি অনেক নিচে পড়ে আছে। ঠিক আছে? আমরা টেকনিক্যাল এনালাইসিস এ যদি আসি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখন পর্যন্ত কিন্তু টেকনিক্যাল এনালাইসিস এ আমি বিটকয়েনে বুলিশ। ঠিক আছে? এখন পর্যন্ত বুলিশ। যদি আমাদের ফার্স্ট এ এই ১,০০,০০০ ভাঙে, ১,০০,০০০ ভাঙলে আমরা কিন্তু এই ইমব্যালেন্স জোনটাতে প্রবেশ করব, যেটা অলমোস্ট থাকবে $৯৭,০০০ এর কাছাকাছি। এখান থেকে যদি স্ট্রাকচার শিফটিং না আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই বড় ইমব্যালেন্স জোনে চলে আসব, যেটা ৯০ থেকে $৯০,০০০ এর কাছাকাছি থাকবে ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স এটা। ঠিক আছে? সো এটা একটু মাথায় ধরে রাখবেন। যদি এখন প্যানিকে, যুদ্ধের এই প্যানিকে যদি মানুষজন আসলে সেল দিয়ে দেয়, বড় যারা ইনস্টিটিউট লেভেলের ট্রেডার রয়েছে, ওয়েলস রয়েছে, যারা আসলে হেজ ফান্ড দিয়ে ট্রেড করে, তারা যদি সেল দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেট আরো কিছুটা কারেকশন এ যাবো। ঠিক আছে? এজ এ শুধু বিটকয়েন নয়, ওভারঅল যত অল্ট কয়েন রয়েছে সমস্ত অল্ট কয়েন গুলোতেই কিন্তু আমরা কারেকশন এ যেতে পারি। সাথে যদি বিটকয়েন ডমিনেন্সটা বাড়ে, তাহলে তো সোনায় সোহাগা, আমরা আরো বড় রকমের অপরচুনিটি পাবো। যারা আসলে এখন পর্যন্ত ডলার হাতে নিয়ে বসে রয়েছেন। ঠিক আছে? সো টোটাল 3 তে আসলে দেখুন, তারপরেও যদি বিটকয়েনের একটু দেখা যায়, ডেইলি টাইম ফ্রেমে এখনো কিন্তু স্ট্রাকচার শিফটিং আসেনি। ঠিক আছে? এখন পর্যন্ত স্ট্রাকচার শিফটিং আসেনি। এখন পর্যন্ত বুলিশই রয়েছে। ঠিক আছে? সো খুব একটা টেনশন করার কিছু কারণ নেই। যদি এই আমাদের এই ওয়ারের নিউজটা যদি একটুখানি ডোনাল্ড ট্রাম্প নেগোসিয়েশন করে ফেলে, সেক্ষেত্রে আমরা হয়তোবা উম আবার কিন্তু রিকভারি মুডে মার্কেটে দেখতে পারি। এই কারণেই কিন্তু বলছি যে আপনারা লসে কিন্তু সেল দিবেন না। আর যেগুলো স্টপ লস ছিল, সেগুলো সম্ভবত সকলেরই স্টপ লস গিয়েছে। এখন ওয়েট করুন মার্কেটে সঠিক সময়ের জন্য আবার আপনি এন্ট্রি করতে পারবেন। এবং টোটাল 3 তে যদি আসি, টোটাল 3 আপনারা জানেন সমস্ত অল্ট কয়েনের মার্কেট ক্যাপ হলো আমাদের টোটাল 3, এবং টোটাল 3 তে যদি আসেন,
আনটিল আমাদের এই জোনটা ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বেয়ারিশ হব না। এই জোনটা যখন ব্রেক করে দিব তখন কিন্তু আমরা বেয়ারিশ হয়ে যাব। এখন পর্যন্ত কিন্তু এই জোনটার মধ্যেই রয়েছে এবং যদি আপনি ইন্টারনালিও চিন্তা করেন এই জোনের ভিতরে যা কিছু হবে সমস্ত কিছু ইন্টারনাল স্ট্রাকচার এবং এই জোনের ভিতরে যদি আপনি চিন্তা করেন আপ ট্রেন্ডেই থাকবে, ঠিক আছে? কিছুটা ডাউন ট্রেন্ডে ছিল, এটা শিফটিং দিয়েছে এবং সুন্দর ভলিউম দিয়ে কিন্তু শিফটিং দিয়েছে। যদি আপনাদের ওয়ারের কোনো নিউজ না আসতো সেই ক্ষেত্রে এটা ভাই জিওপলিটিক্যাল বিষয়, এগুলো কিন্তু আমাদের হাতে নয়, ঠিক আছে? জাস্ট আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি মার্কেটে। যদি এরকম কোনো নিউজ না আসতো তাহলে কিন্তু হালকা কারেকশন নিয়েই উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকতো, ঠিক আছে? যেহেতু আমাদের ফান্ডামেন্টাল নিউজগুলোও কিন্তু খারাপ রয়েছে আমাদের সামনে, আমাদের রেড কাট হচ্ছে না। আবার মার্কেট বড় ধরনের মুভমেন্ট আমি তখনই এক্সপেক্ট করব যখন রেড কাট এবং মানি প্রিন্টিং এর নিউজ আসবে ইউএস এর তরফ থেকে, ঠিক আছে? সেটা এই মাসে না আসলে এই মাসে আসার সম্ভাবনা নেই। সামনে মাসে হয়তোবা, তার সামনে মাসেও একটু কম রয়েছে, তারপরের মাসে হয়তোবা আমাদের মানি প্রিন্টিং এবং রেড কাট দুটোই হতে পারে, ঠিক আছে? এটাই আজ আমার কাছে মনে হচ্ছে। তো আমি বড় ধরনের মুভমেন্ট গুলো বিটকয়েনের যে টপ দেখতে পাবো আমরা, সেটা কিন্তু আমাদের সেই নিউজ গুলো আসার পরেই দেখতে পারবো। আনটিল আপনাদের কিন্তু হোল্ড করতে হবে, সমস্ত অল্ট কয়েন গুলোই আপনাদের হোল্ড করতে হবে। লিকুইডেশন হিটম্যাপে যদি আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 1,02,000 এর নিচে মোটামুটি লিকুইডেশন রয়েছে ভালো লেভেলের। সো এই প্যানিকে কিন্তু মার্কেট মেকাররা কিন্তু এর নিচে মার্কেটকে নিয়ে আসতে পারে। সো এখন ট্রেড করলে অবশ্যই একটু সাবধানে আপনারা ট্রেড করবেন। আর সবচাইতে ভালো হয় আপনারা একটু একটু মানে একটু সাবধানে থাকবেন। এখন আপাতত সঠিক সময়ের জন্য ওয়েট করাই ভালো, ঠিক আছে? সো আগামীকাল আমি আরো ডিটেইলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ব্যস্ততার জন্য কিন্তু আমি ভিডিও আসলে মেক করে দিচ্ছি খুবই শর্ট করে, ঠিক আছে? ভিডিও অত্যন্ত ছোট হবে। যদি আপনি ইথিরিয়াম ইটিএফ ফ্লোতে আসেন ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে কি পরিমাণ বাইং আসছে ইথিরিয়ামকে, এই কারণে আমার স্ট্রং মনে হয়। ইথিরিয়াম কিন্তু ইনস্টিটিউট লেভেল থেকে মোটামুটি ভালো লেভেলের বাইং আসছে প্রতিনিয়তই, কোনো ধরনের কোনো সেলিং নেই, ঠিক আছে? আনটিল 5 জুন থেকে কিন্তু কোনো রকমের কোনো সেলিং আমাদের ইথিরিয়ামে ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে আসছে না। সো ইথিরিয়াম স্ট্রং মিনস সমস্ত অলকয়েনগুলো আমাদের স্ট্রং। এবং বিটকয়েনের কথা যদি চিন্তা করেন গতকাল কিন্তু যদি দেখেন ব্ল্যাক রক বাইং করেছে, ঠিক আছে? ব্ল্যাক রক গতকালও বাইং করেছে এবং আজকের ডাটা এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। তারপরে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের কি হয়েছে। এবং যদি দেখেন গতকাল ফিডিলিটি সেলিং করেছিল $192 বিলিয়ন মতো, অন্যান্য সমস্ত কিছুই কিন্তু ঠিক ছিল। ওভারঅল কিন্তু মার্কেটে বিটকয়েনও ইনফ্লো হয়েছিল 86 মিলিয়নের কাছাকাছি। তো ইনস্টিটিউট লেভেল থেকে আমাদের ইন্ডিকেট করছে এটাই, মার্কেট এখন পর্যন্ত খুব একটা বেশি বেয়ারিশ হচ্ছি না আমরা। তো হালকা পাতলা কমেন্ট করে পরে কিন্তু ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো যদি পড়ি ভাই পাইথ নেটওয়ার্ক ভালো কয়েন। পাইথ নেটওয়ার্ক নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবেন না। ওভারঅল যদি উইকলি টাইম ফ্রেমের কথা চিন্তা করেন, আমি চার্টে নেই উইকলি টাইম ফ্রেমে কিন্তু 20-22 সেন্টে গেলে আপনি লঙ্গার টাইম ফ্রেমের জন্য সেল আউট দিয়ে বের হবেন, কারণ ওটা আমাদের প্রিমিয়াম জোন থাকবে এবং প্রিমিয়াম জোন থেকে কিন্তু সমস্ত বড় বড় ট্রেডাররা বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তো আপনিও সেই রকম জায়গা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সো নিচে ফাইল কয়েন, ভাই ফাইল কয়েন এখন পর্যন্ত এই সাইকেলের ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। সুতরাং বিটকয়েন ডমিনেন্স যখন নিচের দিকে আসবে আমাদের এই ফাইল কয়েনের মতো যেগুলো স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন রয়েছে সেগুলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আইসিপি প্রেডিকশন, আইসিপিও সেম একদম ফাইল কয়েনের মতোই, যখন ডমিনেন্স কমবে তখন কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবং নট পিক্সেল ভাই এটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না, ঠিক আছে? টন ইকোসিস্টেমের কয়েন তো এখন এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্ট হলে একটা পুশ পাবো আমরা বড় ধরনের, যেটা অলমোস্ট 50% টু 100%-এর মতো একটা পাম্প দেখাবে যখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্ট হবে। তো তখন আপনি সেল দিয়ে বের হয়ে যাবেন, আনটিল আপনাকে আমি এন্ট্রি করতে বলবো না। যদি এয়ারড্রপ থেকে পেয়ে থাকেন সেক্ষেত্রে হোল্ড করুন। সো নেক্সট ইথিরিয়াম, ভাই ইথিরিয়াম এখন কারেকশন মোডে আছে আপাতত। আপনি যতটা যদি ইথিরিয়ামের চার্টে আসেন, আমি আজকে দেখাতে পারছি না, অবশ্যই আমি কালকে দেখানোর চেষ্টা করব। ইথিরিয়ামের চার্টে আসলে আপনি অবশ্যই এটাকে ডিসকাউন্ট জোনে পেয়ে যাচ্ছেন অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমের জন্য, ঠিক আছে? ইথিরিয়াম অবশ্যই আপনি আস্তে আস্তে আনটিল এই যে জোনটার নিচে, এর নিচে সেল সাইড লিকুইডেশন থাকবে আমাদের, ঠিক আছে? এর নিচে আপনি নেওয়ার চেষ্টা করবেন, যদি পান পেয়ে যেতে পারেন, ঠিক আছে? এর নিচে সেল সাইড লিকুইডেশন থাকবে, এটা যদি গ্র্যাব করে স্ট্রংলি উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। নিউজ কোনো কিছু কিন্তু তোয়াক্কা করবে না, ইথিরিয়াম উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। সো এগুলো চার্ট একটু ফলো করবেন। সো নেক্সট লুমিয়া কয়েন, এই যে লুমিয়া কয়েন আপনারা $2 $1.5 কাছাকাছি বাইং করেছেন কি কারণে? আরডব্লিউ ক্যাটাগরি রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের স্কেচ রয়েছে তার কারণে। আর আমি বলি নতুন কয়েন বাইন্যান্সে লিস্ট হওয়ার সাথে সাথে আপনারা বাইং করবেন না, কারণ এগুলো ভাই যারা নাকি এর ভিসি থাকে, যারা নাকি মানে ইনিশিয়াল লেভেলের যারা আসলে এর
মানে এর ইনিশিয়াল লেভেলে যারা আসলে এটাতে ইনভেস্ট করে, ঠিক আছে? তাদের অনেক কম প্রাইসে বাইং করা থাকে। অ্যাজ এ লাঞ্চপ্যাড, লাঞ্চপুল থেকে যেখান থেকে বাইং করুক, অ্যাজ এ কয়েন যেখান থেকে ফান্ড রাইজ করে। সো তারা অবশ্যই সেল করে, আপনাদের কাছেই সেল করে। তারপরে কিন্তু মার্কেট ক্যাপ কমে যায়। আপনারা দেখুন অলমোস্ট ১৯৩ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ ছিল। এখন মাত্র ২৮ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ রয়েছে। সুতরাং এটা ইন্ডিকেট করছে এই কয়েনের যারা আসলে কয়েনটা মেকিং করেছে তারা কয়েনটা সেল করেছে। সুতরাং এখন আবার তারা যদি কয়েনে ঢুকে কয়েন পাম্প করবে, আদারওয়াইজ নট। সুতরাং এখন থাকলে আপনি রাখতে পারেন। কিন্তু $২ $১.৫ যারা বাইং করছেন এটা ভাই ঠিক না নতুন কয়েন এন্ট্রি করা। ঠিক আছে? সো লুমিয়া কয়েন আপাতত রাখতে পারেন। ওজিসি কয়েন স্ক্যাম, টোটালি স্ক্যাম। এটা আমি বারবার বলেছি ওজিসি কয়েন টিয়া কয়েনটা ভালো ভাই রাখতে পারেন। ইথিনাইনা দেখতে পারেন। এখন অনেক কম প্রাইস রয়েছে। এগুলো যারা ইনভেস্ট করবেন এখন থেকে কিন্তু পার্ট বাইং স্টার্ট করতে পারেন। ডক্স কয়েন, নট কয়েন পাম্প করলে আপনি সেল দিয়ে বের হয়ে যাবেন। এগুলো কয়েন অল্প রাখতে হয়। এগুলো মিম কয়েন। আর সেই কয়েনটা যদি সেই কয়েনে আসি আমি, সেই ক্ষেত্রে আমি দেখতে পারবো সেই কয়েনটা ভাই ভালো একটা কয়েন। ঠিক আছে? এটা আমাদের অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টালি একটা কয়েন ১৭ সেন্টের মতো প্রাইস রয়েছে এবং যদি দেখি এজ এ ডাউন ট্রেন্ডেই থাকার কথা। ঠিক আছে? এবং আপনি প্রিমিয়াম জোনে বাই করবেন না। অবশ্যই ডিসকাউন্ট জোনে বাই করবেন। সো আমরা যদি একটু ফ্লিপ ড্র করি সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পারবেন। এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট জোনেই আছে। তো আপাতত ছোট করে পার্ট বাই পার্ট এন্ট্রি করবেন এবং নিচের দিকে ১০ সেন্টের নিচে আসলে আবার আরেকটা দিয়ে পার্ট বাই করে ফেলবেন। আপনার কিন্তু সুন্দর ইনভেস্টমেন্ট হবে। সো আগামীকাল এ নিয়ে ডিটেইলস ভিডিও আসছে যে মার্কেটের মুভমেন্ট আসলে কোন দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।